পর্যন্ত বড় আকারের জলরাজ ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা। এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। ইমতিয়াজ, জানাবেন মাছের দাম বাড়তি কেমন আর সরবরাহ কেমন রয়েছে, বিক্রেতারা কি বলছেন? আজকে কিন্তু ছুটির দিন এবং ছুটির দিনে মেছো বাজারে বিশেষ করে মাছের যে বাজারটা, যে চিত্রটি আমরা দেখতে পাই অনেকটাই কিন্তু আজকে ব্যতিক্রম। আজকে মাছের সরবরাহ কম থাকায় সব ধরনের মাছই কিন্তু আজকে 20 থেকে 30 টাকা বা 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চাষের মাছে কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত দাম বেড়েছে এবং যে হাওরের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আকার প্রকার ভেদে 50 থেকে 100 টাকা সামুদ্রিক মাছেও বেড়েছে। আমরা বেশ কিছু মাছের দরদাম যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আজকে ময়মনসিংহের মেছো বাজারে আপনারা যে বাগদা চিংড়ি দেখতে পাচ্ছি সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 800 থেকে 850 টাকা, যেটা 600 650 টাকাও ছিল গত সপ্তাহে। বাইম বিক্রি হচ্ছে 800 টাকা করে এবং যে হাওরের মাছগুলো রয়েছে বিভিন্ন পাঁচমিশালি, বাইল্লা, তারপর ট্যাংরা, এই মাছগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 450। এবং জিওল মাছ যেগুলো রয়েছে বিশেষ করে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, এগুলো কিন্তু আকার প্রকার ভেদে কিন্তু আপনার 500 থেকে 550 বা একটু বড় সাইজের শিং মাছ হলে সেটাও কিন্তু 800 টাকা করে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটা বলছেন যে চলমান আন্দোলনের কারণে যে সরবরাহগুলো হওয়ার কথা ছিল, বিশেষ করে পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু সরবরাহ কমেছে এবং ফিশারি মালিকরা কিন্তু পরিবহন দিয়ে মাছ আনতে খুব একটা বেশি পারছেন না এবং যারা আনতে পেরেছিলেন সেই ক্ষেত্রে সরবরাহটা অনেকটা কম। এই কারণে প্রত্যেকটি মাছই কিন্তু দাম বেড়েছে। আমরা রুই মাছ দেখতে পাচ্ছি, এই রুই মাছগুলো কিন্তু গত সপ্তাহ 300 350 টাকা করে ছিল, আজকে কিন্তু আরও 50 টাকা বেড়ে 400 থেকে 420 বা 480 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে এবং প্রচুর ক্রেতা সমাগম আমরা দেখছি। তারপরেও বেশি দাম দিয়ে তারা কিন্তু বিক্রেতারা যেটা বলার চেষ্টা করছেন, খাদ্যের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, আজকে যেহেতু সরবরাহ কম বেশি দামে তাদেরকে কিনতে হয়েছে, যার কারণে মাছের দামটাও কিন্তু একটু বেশি লাগছে। এবং সেই সাথে অন্যান্য মাছের কথা যদি বলি, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে পাঙ্গাস মাছ যেগুলো রয়েছে, আজকে অন্যান্য সময় কিন্তু আমরা পাঙ্গাস মাছ বিশেষ করে প্রায় 140-150 টাকার মধ্যেই দেখতে পাই। সেই পাঙ্গাস মাছ কিন্তু আমরা আজকে বিক্রি করতে দেখছি 160 থেকে 70 টাকা করে, যেটা তারা বলার চেষ্টা করছেন যে আজকে পাঙ্গাস মাছও কিন্তু তাদেরকে বেশি দিয়ে দামে কিনতে হচ্ছে এবং এই পাঙ্গাস তার জন্য কিন্তু ক্রেতাও যে পাঙ্গাস মাছের প্রায় মানে কোনো দিক দিয়ে আসলে কম নয়। সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে আসলে মাছের সরবরাহ অন্যান্য দিন আমরা যেটা দেখি, বিশেষ করে ছুটির দিনে কিন্তু প্রচুর মাছের সরবরাহ থাকে অন্যান্য সময়, কিন্তু আজকে মাছের সরবরাহটা অনেকটাই কম। তার কারণে কিন্তু সব ধরনের বিশেষ করে চাষের মাছে বেড়েছে প্রায় 40 থেকে 50 টাকা এবং ইলিশ মাছ কিন্তু অনেক চড়া দাম বিক্রি হচ্ছে, বড় সাইজের ইলিশ 2000 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ময়মনসিংহে মাছের দামটা চড়া রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মাছের দরদামের সর্বশেষ খবর। ময়মনসিংহের মেছো বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।